হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানো যে আমি আগের ভিডিওতে ক্লাস 7 কোষে দেখি 1.1-এর 1 থেকে 4 এই 4টে অঙ্ক করে দেখিয়েছিলাম। আজকে আমি 5, 6, 7, 8 এই 5টা অঙ্ক তোমাদেরকে দেখাবো। তো দেখো, পাঁচের দাগের যে অঙ্কটা, পাঁচের দাগের অঙ্কটাতে বলেছে একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে 15টি খাতার দাম কত হবে। এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমাদেরকে গুণ করতে হবে। তো দেখো, এখানে আমরা লিখেছি যে একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে 15টি খাতার দাম হবে। দেওয়ার পরে আমরা এটাকে 6 টাকা 50 পয়সাকে আমরা 15 দিয়ে গুণ করে দিয়েছি, রাফে আমরা গুণ করে বসিয়েছি। 97.50 টাকা হবে। উত্তর লিখে দেবো যে 15টি খাতার দাম হবে 97.50 টাকা। 6-এর অঙ্কটাতে এখানে বলেছে যে দেখো, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত হবে। এখানে আমরা দেখো লিখব এক প্যাকেট চিনির ওজন বা একটি চিনির প্যাকেটের ওজন, এটাও লিখতে পারি আমরা, সেটা হচ্ছে 2.84 কিগ্রা। তাহলে 12টি প্যাকেটের ক্ষেত্রে ওজন হবে 12 গুণ 2.84, যথারীতি গুণ করার পরে আমরা বসিয়েছি, সেটা বেরিয়েছে আমাদের 34.08 কিগ্রা। এবার বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন দেওয়া আছে বইতে 36 কিগ্রা। তাহলে বাক্সটির ওজন বার করতে গেলে আমাদেরকে 36 কিগ্রা থেকে 34.08 কিগ্রা বাদ দিতে হবে। দেওয়ার পরে বাক্সটির ওজন হবে 1.92 কিগ্রা। 7-এর দাগের অঙ্কটাতে দেখো, এক বস্তা চালের পরিমাণ 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত হবে হিসেব করি। এটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে করব। এখানে আমরা লিখব চালের পরিমাণ ও চালের দাম, দুটো কলম করব। আমরা চালের পরিমাণের জায়গায় লিখব 0.75, চালের দামের জায়গায় 1800, তারপর 0.15 এবং চালের দামের জায়গায় আমরা দেব কোয়েশ্চেন মার্ক। এবার আমরা সম্পর্কটা বার করব। চালের পরিমাণ যদি বাড়ে সেক্ষেত্রে চালের দামও বাড়বে, আবার চালের পরিমাণ কমলে দামও কমবে। অর্থাৎ এক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক। অর্থাৎ সেক্ষেত্রে আমরা ঐকিক নিয়ম যেভাবে করি, 0.75 অংশ চালের দাম 1800 হলে 1 অংশের দাম কত হবে সেটা আমরা ভাগ করব, আর 0.15-এর দাম হবে তোমার ভাগ করার পর ওই 0.15টা আবার গুণ হয়ে যাবে। দিয়ে আমরা কাটাকুটি করেছি, দেখো দশমিক তুলে দিয়েছি ওপরে নিচে, দেওয়ার পরে আমরা 75কে 15 দিয়ে কেটে 5 করেছি। 5কে আমরা কেটেছি 1800-র সঙ্গে 5 দিয়ে কেটেছি আমরা, কাটার পরে আমাদের হয়েছে 360। তাহলে আমাদের উত্তর হচ্ছে এক বস্তা চালের পরিমাণ এর 0.15 অংশের দাম 360 টাকা। এরপরে তোমাদেরকে আমি 8-এর অঙ্কটা দেখাই। অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। এখানে চিত্রের সাহায্যে দেখানোর প্রশ্ন তোমাদের হয়তো দেবে না, তোমাদের অংশটা বার করতে পারলেই চলবে। সেক্ষেত্রে আমরা দেখো কি করেছি। ধরি মোট জমি 1 অংশ, আমরা এটা ধরে নেব। অর্ধেক জমি মানে 1-এর অর্ধেক মানে হচ্ছে 1/2 অংশ, এবং ভাইকে তিনি দিয়েছেন 1/2-এর আবার 7/8 অংশ, অর্থাৎ 1/2 গুণ 7/8 করে আমরা বের করেছি 7/16 অংশ। এরপর বাকি জমিটা আমাদেরকে বার করতে হবে, এবং সেই জমি থেকেই তিনি প্রত্যেক ছেলেকে আবার 3 ভাগে ভাগ করে দিয়েছেন জমির অংশ। তো বাকি জমি মানে 1 থেকে আমরা 7/16 বিয়োগ করব। বিয়োগ করার পরে আমাদের বেরোবে হচ্ছে 9/16 অংশ। এবার সেটাকে প্রত্যেক ছেলে কত পরিমাণ জমি পাবে সেটা বার করার জন্য আমরা 9/16কে 3 দিয়ে ভাগ করে দেবো, কারণ 3 ছেলে সমান ভাগে যেহেতু জমি পাবে, তাই 3 দিয়ে ভাগ করার ফলে আমরা জানি যে ভাগ থাকলে যখন সেটাকে আমরা গুণ বসাই তখন আমাদের ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ 3টা হয়ে যাবে 1/3, এবং তখন আমরা কাটাকুটি করব, করার পরে বেরোবে 3/16। তাহলে উত্তর পাবো আমরা প্রত্যেক ছেলে 3/16 অংশ জমি পেল। তো এই হচ্ছে আজকের ভিডিও। 5 থেকে 8 পর্যন্ত অঙ্ক আমি তোমাদেরকে করে দেখালাম।
এর পরের ভিডিওতে আমি পরবর্তী পার্টের অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।